সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মানে WBPSC এর তরফ থেকে আজকে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তি নাম্বারও এখানে রয়েছে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বেতন কত দেওয়া হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে, টোটালটাই জানাবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 11ই জানুয়ারি 2021। এই তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করা যাবে আগামী 1 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে এবং লিখতে এবং বলতে জানতে হবে। যেসব প্রার্থীর মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। মাতৃভাষা যাদের নেপালি রয়েছে তাদের নেপালি ভাষা জানলেই আবেদন করতে পারবেন। এছাড়া বাংলা ভাষা লিখতে পড়তে জানলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। টোটালটাই দেখাবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর রয়েছে যে পদে আপনাদের নিয়োগ করবে, সেই পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক ওয়ার্ক ডেভেলপমেন্ট মানে PWD বিভাগে এই কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদ 34টি। এসসিদের রয়েছে 7টি, এসটিদের 2টি, ওবিসি এর রয়েছে 3টি, ওবিসি বি এর রয়েছে 2টি। বাকি পদগুলি জেনারেল ইউআর প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। তো ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে এখানে যে সিটগুলো রয়েছে, তারপরে যে বাকি সিটগুলো থাকে সেগুলো জেনারেলদের জন্য রয়েছে। এরপর হচ্ছে বেতন। পে ব্যান্ড 4 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে 15,600 টাকা থেকে শুরু করে 42,000 টাকা পর্যন্ত। সঙ্গে আপনারা গ্রেড পে পাবেন 5,400 টাকা। তো বুঝতেই পারছেন একটা ভালো ধরনের বেতন রয়েছে। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি কোর্স পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে সর্বোচ্চ 36 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখ হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন, মানে SC ST OBCরা যেভাবে বয়সের ছাড় পায়। এরপর রয়েছে আবেদন পদ্ধতি। আবেদন করা যাবে সরাসরি অনলাইনের মাধ্যমে www.wbpsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে 1 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত। এরপর এসে আবেদন ফি। জেনারেল এবং ওবিসি প্রার্থীর আবেদন ফি বাবদ জমা দিতে হবে 210 টাকা। সংরক্ষিত প্রার্থীরা কেবলমাত্র পশ্চিমবঙ্গের SC ST এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে কোনোভাবে আবেদন ফি জমা দিতে হবে না। আবেদন ফি জমা দিতে পারবেন অনলাইনে বা কিংবা ব্যাংক চালানের মাধ্যমে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 1 ফেব্রুয়ারি 2021। এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের এখানে এই আবেদন ফি জমা দিতে হবে এবং ব্যাংক চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 2 ফেব্রুয়ারি 2021। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নিয়োগটি করা হচ্ছে তার PDF আমরা ডাউনলোড করে নিয়েছি, মানে অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে টোটালটাই কিন্তু ইংলিশে দেওয়া আছে। আমি আপনাদের বাংলাতে টোটালটা আপনাদের বলে দিলাম। যদি এরপরে আপনাদের কোনোরকম কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কি করতে হবে, যে WBPSC এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে wbpsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের এখানে আবেদন করতে হবে। এখানে আপনারা ক্লিক করবেন এবং সরাসরি ক্লিক করলেই কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি চলে যেতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে টোটালটা দেওয়া আছে, আপনারা চাইলে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ডান দিকে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটি দেখতে হবে এরকম। এখানে আপনার কি করতে হবে, টোটাল কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে স্টেপ বাই স্টেপ। এখানে প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে, তারপর একটা পাসওয়ার্ড আপনাদের তৈরি করে দিতে হবে, যেটা আপনারা অবশ্যই ছোট হাত এবং বড় হাত কিছু মিলিয়ে, এবং সেই পাসওয়ার্ডটি আবার এই করে দিতে হবে। তারপর একটা ইমেল আইডি আপনাদের দিতে হবে। তারপরে এখানে লেখা আছে আপনার ফার্স্ট নেম, এখানে আপনার নামটা দিয়ে দেবেন। যদি আপনার মিডল নেম থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই।
এবং লাস্ট নেম আপনার টাইটেল এই ঘরে দিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এই ঘরে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, আপনি ছেলে না মেয়ে। তারপর এখানে লেখা আছে ফাদার্স নেম, আপনার বাবার নাম এই ঘরে লিখে দেবেন। তারপরে মাদার্স নেম এই ঘরে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মোবাইল নাম্বার একটা মেসেজ চলে যাবে এবং সেই মেসেজে আপনারা একটা আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু এখানে লগ ইন করে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যে আইডি পাসওয়ার্ডটি পাবেন মানে এনরোলমেন্ট নাম্বার, মোবাইল নাম্বারে আপনারা পেয়ে যাবেন SMS এর মাধ্যমে অথবা ইমেলে। সেই নাম্বারটি এই ঘরে বসাবেন এবং পাসওয়ার্ডটি এই ঘরে দিয়ে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এখানে বসাবেন। বসানোর পরে এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে পরের স্টেপে আপনাদের নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ এখানে আবেদন করতে হবে। তো এই ছিল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন বিজ্ঞপ্তি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন।